আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আবারও আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি মিষ্টি কুমড়া আর পুঁই শাক দিয়ে চচ্চড়ি করেছি। হাতে মেখে এই চচ্চড়িটি খেতে খুবই মজা হয়। তাও আবার যদি মিষ্টি কুমড়াটা হয় বাহানের, এটা মাটিতে না গাছে যে আমরা মাচা দিয়ে সবজি তৈরি করি সেই রকম করে বাহানের মিষ্টি কুমড়া দিয়ে আমি আজকে আর পুঁই শাক দিয়ে চচ্চড়িটি করেছি। খেতে খুবই মজা হয়েছে। সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না, এ ধরনের চচ্চড়ি হলে আসলেই অনেক মজা হয়। চলুন দেখা যাক এই চচ্চড়িটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি একটি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। এই মিষ্টি কুমড়াটা মাচাতে ছিল। মাটিতে যে মিষ্টি কুমড়া বা সবজিগুলো হয় সেগুলো খেতে অতটা টেস্টি হয় না। আমি আজকে এই মিষ্টি কুমড়া দিয়ে চচ্চড়ি করেছি। আমি আরও নিয়ে নিয়েছি পুঁই শাক। এই পুঁই শাকগুলো মাচাতে হয়েছিল। এই পুঁই শাকগুলো আমি কেটে নেব। পুঁই শাক আর মিষ্টি কুমড়া আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি। আমি এখানে অর্ধেকটা মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়াটা আমি এখন ছোট ছোট কিউব করে কেটে নেব। এখানে 300 গ্রামের মতো পুঁই শাক আমি ভালো করে ছিলে টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে পুঁই শাকগুলো ধুয়ে নিতে হবে। মিষ্টি কুমড়া আর পুঁই শাকের এই চচ্চড়িটি পুঁই শাক দিয়ে করলেই বেশি মজা হয়। এখানে আমি 500 গ্রামের মতো মিষ্টি কুমড়া এরকম একটু মোটা করে কিউব করে কেটে নিয়েছি। যেহেতু পুঁই শাকের ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, মিষ্টি কুমড়া সময় লাগে না বেশি, সেজন্য একটু মোটা করে কেটে নিয়েছি। এখন একটি ফ্রাই প্যানে আমি মিষ্টি কুমড়াগুলো প্রথমে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি 10-12টির মতো কাঁচামরিচ কুচি। এখানে আমি কাঁচামরিচ দিয়ে এই চচ্চড়িটি করতে চাচ্ছি, সেজন্য ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আরও আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুনের পেস্ট, হাফ চামচ জিরা পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো। 1 চামচের থেকে একটু বেশি আমি লবণ দিয়েছি। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আরও দিয়ে দিলাম 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। এখন খুব ভালো করে মিষ্টি কুমড়ার সাথে চেপে চেপে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। মশলা এবং তেল খুব ভালো করে মিষ্টি কুমড়ার গায়ে মাখিয়ে নিতে হবে। এই চচ্চড়িটি যতটা হাত দিয়ে মাখিয়ে নেবেন ততই খেতে মজা হবে। আমি এভাবে খুব ভালো করে মিষ্টি কুমড়াগুলো মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি অল্প করে পুঁই শাক দিব আর মাখিয়ে নেব। একেবারে সবগুলো পুঁই শাক দিয়ে মাখিয়ে নেওয়া যাবে না। অল্প অল্প করে পুঁই শাক দিয়ে মাখিয়ে নিলে পুঁই শাকটাও ভালো করে মাখা যাবে। সেজন্য আপনারা চেষ্টা করবেন বারে বারে দিয়ে মাখিয়ে নেওয়ার জন্য। আমি এভাবে বারে বারে দিয়ে মাখিয়ে নিয়েছি সবগুলো ভালো করে। আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে আমি ঢেকে রান্না করব। এখন আমি ঢেকে রান্না করছি। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি 10 মিনিট পর। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে পুঁই শাক থেকে পানি বের হবে, মিষ্টি কুমড়া থেকেও পানি বের হবে। সেজন্য আমি 1 কাপ পানি দিয়েছিলাম। পানি দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠেছে। মিষ্টি কুমড়া ও পুঁই শাক অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, 50%-এর মতো। আলতো করে নেড়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া যাবে না, তাহলে একবারে সবগুলো ভেঙে যাবে। আমি আবারও ঢেকে দিচ্ছি। মিডিয়াম লো আছে আমি এটি রান্না করছি। মাঝে মাঝে একটু করে নেড়ে দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি। এভাবে আমি 10-15 মিনিটের মতো রান্না করেছি। আমার এই সবজিটি তৈরি হয়ে গিয়েছে। সবজিটি আমি এখন নামিয়ে নেব। সেজন্য আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, তবে চিনি দিলে মিষ্টি কুমড়ার টেস্টটা খুবই ভালো আসে। চেষ্টা করবেন সামান্য পরিমাণ চিনি দিয়ে দেওয়ার জন্য। আমি চিনি দিয়ে আলতো হাতে আবারও নেড়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে ঝোলটা আরেকটু টানিয়ে নিতে পারেন। আমি এরকমই রাখতে চাচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরেকটু টেনে আসবে। আমি 2 মিনিট দমে রেখে দিচ্ছি। দমে রেখে আমি আবার নামিয়ে নেব। আমার এই পুঁই শাক আর মিষ্টি কুমড়ার চচ্চড়িটি হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গিয়েছে, পুঁই শাকগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে।
আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। আমি 2 মিনিটের মধ্যে আমি আবার নামিয়ে ফেলবো। তরকারিটি আমার হয়ে গিয়েছে। চচ্চড়িটি আমি এখন নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।